নতুন প্রাণী, আ নিউ অ্যানিমাল। একদিন ছোট্ট একটি গ্রামে অদ্ভুত এক প্রাণী এসে হাজির হল। গ্রামের নাম ছিল সোনারপুর। এই গ্রামে সাধারণত গরু, ছাগল, মুরগি আর বেড়াল ছাড়া কোনো বিশেষ প্রাণী দেখা যেত না। কিন্তু আজ সকালের ঘটনাটি গ্রামের মানুষদের অবাক করে দিল। গ্রামের ছোট্ট মাঠের মাঝে কালো রঙের ছোট্ট আকৃতির চমৎকার লোমশ একটি প্রাণী বসেছিল। কেউ এই প্রাণীটিকে আগে কখনো দেখেনি। তার লেজটা ছোট্ট আর চোখ দুটো গোল গোল, যেন দুইটা ছোট মণি। গ্রামের বাচ্চারা চারপাশে জড়ো হয়ে এই নতুন প্রাণীটিকে দেখছিল। কেউ কেউ সাহস করে কাছে গিয়ে তার দিকে হাত বাড়াচ্ছিল। গ্রামের বয়স্ক লোকেরা এদিকে একত্রিত হতে লাগল। তারা মনের মধ্যে নানা ধরনের আশঙ্কা করছিল। কেউ বলল, এ প্রাণীটা বোধহয় জঙ্গলের থেকে এসেছে, হয়তো বিপজ্জনক। আবার কেউ বলল, না, দেখে তো মিষ্টিই লাগছে, বাচ্চারা যে ওর সাথে খেলতে চাইছে। বাচ্চারা প্রাণীটির দিকে মুড়ি আর ফলের টুকরো ছুঁড়ে দিল। নতুন প্রাণীটি খুশিতে লাফাতে লাগল, যেন সে আনন্দিত। তারপর মাটি ঘেঁষে গুটি গুটি পায়ে গ্রামের পুকুরের দিকে চলে গেল। দিন কয়েক পেরোল। নতুন প্রাণীটির নাম হয়ে গেল কালু। গ্রামের সকলেই তাকে ভালোবেসে গ্রহণ করল। কালু কেবল খেলে আর গ্রামের শিশুদের সাথে ঘুরে বেড়ায়। বাচ্চাদের মাঝে সে খুব প্রিয় হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ একদিন গ্রামের পাশে এক অচেনা বড় জন্তুর ডাক শোনা গেল। সবাই ভয় পেয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। কালু কিছু বুঝল না। সে এগিয়ে গেল ডাকের উৎসের দিকে। সেখানে গিয়ে দেখে এক বিশাল বন্য শেয়াল গ্রামের দিকে আসছে। কালু একটুও ভয় পেল না। সে ঝট করে বিশাল শেয়ালের সামনে এসে দাঁড়াল। নিজের মিষ্টি, কিউট মুখ নিয়ে দাঁত বার করে এমনভাবে শব্দ করল যে বিশাল শেয়ালটি ভয় পেয়ে দৌড়ে পালালো। সেই দিন থেকে কালু শুধু গ্রামের বাচ্চাদের নয়, বড়দের কাছেও সাহসের প্রতীক হয়ে উঠল। কালুকে সবাই আগের চেয়ে আরও বেশি ভালোবাসতে লাগল। নতুন প্রাণীটির গ্রামে আসার ফলে সোনারপুরের মানুষরা বুঝল, নতুন কিছু সবসময় ভয়ের নয়, বরং অনেক সময় তা আনন্দ আর সাহসের উৎস হয়ে উঠতে পারে।